Hi students, how are you? I hope you are all well at your home. Of course, I am also well. I just come from Dhaka last week and I am staying myself at quarantine. So it is high time you also stay at your home and save yourself, save the people, of course. Anyway, please keep your book English for today and open the lesson 9. It is unit 14, a pound of flesh. Please open your book, unit 14. Today our lesson is a pound of flesh. Anyway, it is the lesson for class 9 and 10. So it is the syllabus for only class 10. It is not for 9. So only class 10 you can join with me. Anyway, look, the story, it was written by William Shakespeare, our favorite writer and very famous writer of Europe in 14th century. So it is comedy, and actually he wrote Merchant of Venice, but we did part it, and our first part is a pound of flesh. Anyway, let's start our lesson. From the beginning, we must have to know about the meaning. Meaning word, same word, look. First meaning, merchant. What do you mean by merchant? It means trader, dealer. যারা ব্যবসা করে তাদের সাধারণত এটা বলে a buyer and seller of commodities for profit. Next, sail, পাল তোলা জাহাজ এবং যেটা সমুদ্রে চলাচল করে, এটা একটা ভার্ব। এরপর হচ্ছে মার্চেন্ডাইজ, এটা একটা নাউন, এটা ব্যবসা, সাধারণত কমোডিটি, গুডস টু বি বট অ্যান্ড সোল্ড, অর্থাৎ এমন কিছু জিনিসপত্র যেগুলো নাকি কি করা হয়, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার করা হয়, রাখা হয়। এরপর আমরা দেখি ফরেন, অ্যাডজেক্টিভ, ওভারসিজ, বিদেশিদের বলা হয় ফরেন। এরপর স্পাইস, এটা সবাই তোমরা জানো, স্পাইস মশলা জাতীয় জিনিসকে আমরা স্পাইস বলি। এরপরে নভেল, নোবেল, রাইটার্স, ভার্চুয়াস, অর্থাৎ মহৎ কোনো কিছু, হ্যাঁ, এটাকে বলা হয় নোবেল, বিলঙ্গিং বাই র্যাঙ্ক, টাইটেল অর বার্থ টু দ্য অ্যারিস্টোক্রেসি। লাক্সারিয়াস, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার মিনিং হচ্ছে অপুলেন্ট, সামপ্লাস, ভেরি কমফোর্টেবল অ্যান্ড এক্সপেন্সিভ, অর্থাৎ লাক্সারিয়াস মানে হচ্ছে খুবই দামি, জাঁকজমকপূর্ণকে বলা হয় লাক্সারিয়াস। গ্র্যান্ডার, স্প্লেন্ডার, এটাও অনেকটা জাঁকজমক বা খুবই দামি কোনো কিছুকে বলা হয়, চমৎকার কোনো কিছুকে বলা হয় গ্র্যান্ডার। এরপরে দেখি উইজডম, ইন্টেলিজেন্ট, প্রজ্ঞা, জ্ঞানকে সাধারণত এটা বলা হয় উইজডম। গ্র্যান্ড, গ্র্যান্ড, স্প্লেন্ডিড, মার্ভেলাস, মানে মহৎ, অনেক বড় কিছুকে বলা হয় গ্র্যান্ড, বিশাল একটা বিষয়কে। ইন্টেনশন মানে ইচ্ছা, এইম, পারপোজ, এটাকে বলা হয় ইন্টেনশন। মানি ল্যান্ডার, এটা একটা নাউন শব্দ, লোন শেয়ার অথবা ইউজারার, অর্থাৎ যে নাকি মহাজন, যারা নাকি টাকা পয়সা লেনদেন করে, একজনকে ধার দেয় এবং তার বদলে আবার সুদ নেয়, এদের বলা হয় মানি লেন্ডার। ক্রুপ্ট, খারাপ কোনো ব্যক্তিকে বলা হয় ক্রুপ্ট, অপরাধী, ক্রিমিনাল। ইন্টারেস্ট, ইন্টারেস্ট সম্বন্ধে আমাদের অনেক ধারণা আছে, যে আমরা সাধারণত প্রফিটের জন্য যে অতিরিক্ত টাকাটা, মুনাফাটা পাই, তাকে বলা হয় ইন্টারেস্ট বা সুদ। নেক্সটে যাই, আর অনেক কিছু আছে। কন্ডিশন, অবস্থাকে বলা হয় বা শর্তকে বলা হয় কন্ডিশন।
এরপরে পেনাল্টি। পেনাল্টি সম্বন্ধে তোমরা জানো ফুটবল খেলায় পেনাল্টি দেওয়া হয়, এটাকে বলা হয় পানিশমেন্ট, স্যাংশন অর্থাৎ শাস্তি। এরপরে আছে ডেট। ডেট মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল অব্লিগেশন অর্থাৎ ঋণ, এটাকে বলা হয়, অনেকে আমরা ঋণ নেই, এটাকে ডেট বলা হয়। পে, এটা একটু ভার্ব, পে, দেওয়া। এরপর হচ্ছে ডেপ্টর, বরোয়ার, যিনি ধার নেন তাকে বলা হয় ডেপ্টর, বরোয়ার। A person who takes loan from somebody. Willing, adjective, agreeable অর্থাৎ ইচ্ছা। বন্ড বা বন্ড আসলে না, বন্ড, হ্যাঁ উচ্চারণ হচ্ছে বন্ড। ডিড অর্থাৎ an agreement with legal force। তাহলে বন্ড কি? চুক্তি সই নামাকে বলা হয় বন্ড। আমরা সাধারণত সরকারিভাবে এই কাজটা বিশেষ করে করি, সরকারি কাগজ কিনে 100 টাকা, 50 টাকা, 25 টাকা বন্ড পেপার কিনে সাধারণত সেখানে চুক্তিনামা করি এবং সই স্বাক্ষর দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে স্টুডেন্টস আমরা মিনিং ওয়ার্ড জানলাম। লেটস স্টার্ট আওয়ার মেইন স্টোরি। Once upon a time in Venice there was a very rich merchant named Antonio. তাহলে কোন এক সময় অ্যান্টোনিও নামে একজন খুবই ধনী মার্চেন্ট বা ব্যবসায়ী ছিলেন। He had many ships and sailed in the sea. His ships carried different types of merchandise to other countries. তাহলে তার কিন্তু অনেক জাহাজ ছিল যেগুলো নাকি সমুদ্রে যাতায়াত করতে এবং এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন মালামাল এগুলো আনা নেওয়া কাজ করত। He sold those goods in foreign countries. He bought spices and other valuable things with the money and sold them in Venice. তাহলে সে এক দেশ থেকে আরেক দেশে মানে অন্য এক দেশ থেকে এই যে মশলা কিনতো বা অন্যান্য মূল্যবান জিনিস কিনতো এবং সেটা অন্য দেশে বা নিজের দেশে সেগুলো বিক্রি করত। ভেনিস। অ্যান্টোনিও ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান, হি অলওয়েজ হেল্প দ্য পুয়ার। তাহলে দেখা যাচ্ছে অ্যান্টোনিও এমন একজন ব্যক্তি যিনি নাকি একজন ভালো মানুষ ছিলেন এবং সে গরিবের বন্ধু, সাহায্য করত। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। স্বাভাবিক, যারা অনেস্ট, সৎ, তাদের তো মানুষ ভালোবাসবেই। ভেনিসের লোকেরাও এর জন্য তাকে অনেক ভালোবাসত, তার এই দয়ার জন্য। এরপরে দেখি এখানে দুজনের ছবি আছে, আমরা বুঝবো যে কার কার ছবি। লেখাই আছে অ্যান্টোনিও অ্যান্ড বাসানিও। অ্যান্টোনিও হ্যাড আ ক্লোজ ফ্রেন্ড নেম বাসানিও। তাহলে অ্যান্টোনিওকে আমরা দেখতে পাচ্ছি ছবিতে এবং বাসানিওকে আমরা দেখতে পাচ্ছি। এটা একটা রূপক ছবি, একটা সিনেমা হয়েছিল অনেক আগে, এই দশকের প্রথম দিকে, 21st সেঞ্চুরি, এবং এই শেক্সপিয়ার এই গল্পটাকে নিয়ে এবং এরা অভিনয় করেছিল আসলে। এবং এর জন্য আমি একটা ভিডিও ক্লিপ থেকে তাদের এই ছবিটা সংগ্রহ করেছি। Antonio had a close friend named Bassanio. He was a handsome young man and was born in a noble family. তাহলে এই যে বাসানিওকে তোমরা দেখতেই পাচ্ছ যে তার একটা ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং সে জন্মগ্রহণ করেছিল একটা সুন্দর ভালো পরিবারে এবং সে কিন্তু খুবই হ্যান্ডসাম, সুপুরুষ ছিল। বাসানিও লাইক টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ, খুবই জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করত। হি লাভড গ্র্যান্ডার অ্যান্ড স্টাইল, খুবই জাঁকজমকপূর্ণ পছন্দ করত এবং নিজেকে অনেক সুন্দর ফ্লেশ করার জন্য পছন্দ করত। তাহলে হি স্পেন্ট মোর মানি দেন হিজ আর্নিং। তাহলে সে তার টাকা যেগুলো সে আয় করত, তো আয়ের চেয়ে ব্যয় বেশি করত, এই একটা সমস্যা। অ্যাজ এ রেজাল্ট হি ওয়াজ ভেরি often short of money, আর এর ফলেই কিন্তু তার প্রায় টাকার অভাব দেখা দিত। In such situations Bassanio would go to his best friend Antonio for help. Antonio would on the other hand help him with help, তাহলে with cash। তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু ভালো এক বন্ধু পেয়েছে ব্যবসায়ী, যখনই তার টাকা প্রয়োজন হতো তখনই সে তার কাছে শরণাপন্ন হতো এবং সেও তাকে টাকা পয়সা দিত। এরপরে দেখি It so happened that Bassanio fell in love with a wealthy lady named Portia. এখানে ছবিটাও দেখছো, পোর্শিয়া সুন্দরী মহিলা একজন, যে সে এই পোর্শিয়া নামক একজন ধনী ব্যক্তি এবং সুন্দরী মহিলার প্রেমে পড়েছিল।
বুঝেছো? এই বাসানিও। Portia was known not only for her beauty but also for her wisdom. তাহলে শুধুমাত্র তার সৌন্দর্যের জন্যই কিন্তু জনপ্রিয়তা তার মধ্যে ছিল না, সে তার যে জ্ঞান প্রজ্ঞা, সে খুবই বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন। Portia on the other hand had softness towards Bassanio too. এবং দেখা গেছে যে বাসানিও সে পোর্শিয়ার প্রেমে পড়েছে, পোর্শিয়ার মধ্যেও কিন্তু এই বাসানিয়ার প্রতি একটা দুর্বলতা ছিল। He wanted to visit Portia in a grand manner, but he did not have any money. তাহলে এই বাসানিও সে চেয়েছিল, সে তো অনেক জাঁকজমকপূর্ণতা পছন্দ করত, এর জন্য সে চেয়েছিল যে খুব একেবারে হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, একেবারে অনেক সুন্দর সুন্দর পোশাক, এগুলো নিয়ে টাকা পয়সা নিয়ে এই পোর্শিয়ার এখানে বেড়াতে যাবে, ভিজিট করবে, আর এটাই চিন্তা করেছিল। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও। কিন্তু এই যে ভিজিট করবে, এত কিছু টাকা পয়সা লাগবে, এর জন্য তো অবশ্যই টাকা, এর জন্য তাকে অ্যান্টোনিওর কাছে যেতে হলো। Bassanio said, "Dear friend Antonio, I am in great need of some money. I would like to visit Portia at Belmont, grandly dressed and with many servants." তাহলে দেখো, সে একটা মনের কথা সব খুলে বলছে তার বন্ধুকে, যে আমি প্রেম করেছি, পোর্শিয়ার প্রেম করেছি, সুন্দরী মহিলা, তার কাছে যেতে হলে আমাকে অনেক সাজসজ্জা নিয়ে যেতে হবে, সুতরাং আমার অনেক টাকা লাগবে, আমি আমার সাথে অনেক সার্ভেন্ট বা চাকর বাকরও থাকবে, বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন। তুমি আমার ভরসা, এই আমার এই ইচ্ছাটা পূরণ করার জন্য। অ্যান্টোনিও সেড, "দিস ইজ নট আ প্রবলেম মাই ফ্রেন্ড, হাউ মাচ ডু ইউ নিড?" চিন্তা করছে, কি মনের মতো বন্ধু, তাই না, যে কোনো ব্যাপারই না, কত লাগবে। এরপরে আমরা দেখি 3000 ডিকার্স, এটা হচ্ছে ইউরোপিয়ান মুদ্রা, ডিকার্স, এটা হচ্ছে 3000 মুদ্রা আমার প্রয়োজন হতে পারে এর জন্য। তাহলে I don't have that much money with me now, as all my ships have gone out in the sea with merchandise. তাহলে অ্যান্টোনিও কি বলেছে তাকে, যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আমার কাছে কি নেই, টাকাটা নেই, কারণ আমার অনেক কি গেছে, আমার জাহাজগুলো এখন সব সমুদ্রে পাড়ি জমিয়েছে। বাট ডোন্ট ওয়ারি মাই ফ্রেন্ড, আই উইল অ্যারেঞ্জ 3000 ducats ফর ইউ। বলেছে সমস্যা নেই, আমার কাছে এখন টাকা নেই, আমার জাহাজ ব্যবসার জন্য গেছে, সমুদ্রে আছে, বিভিন্ন দেশে গেছে, এরা ফিরে আসতে অনেক সময় লাগবে, কিন্তু আমি তোমাকে টাকাটা ঠিকই জোগাড় করে দিব। এখন সে কি বলেছে, সো হি ডিসাইডেড টু বরো দ্য সাম ফ্রম আ মানি লেন্ডার নেমড শাইলক। এই যে দেখো শাইলক, সে একজন খুবই কি ছিল, মানি লেন্ডার ছিল, অর্থাৎ টাকা পয়সা ধার দিত, ধার নিত, সুদ নিত, এই ধরনের একজন ব্যক্তি, মহাজন ব্যক্তি, তার কাছে মানুষ যেত। শাইলক ওয়াজ আ ভেরি ক্রুপ্ট ম্যান, আর ক্রুপ্ট খুবই খারাপ, জঘন্য একজন ব্যক্তি ছিলেন। আর জঘন্য মানে যে টাকা পয়সার যেহেতু হিসাব নিকাশের বিষয় আছে, এর জন্য হয়তো বা জঘন্য ছিলেন। যাই হোক, দেখি এরপর, অ্যান্টোনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার। আরও সমস্যা, এই অ্যান্টোনিও এবং শাইলকের মধ্যে কিন্তু শত্রুতা ছিল, তারা একজন আরেকজনকে কি করতো, অপছন্দ করতো, ঘৃণা করতো। শাইলক ইউজ টু ল্যান্ড মানি উইথ হাই ইন্টারেস্ট। তাহলে কেন অ্যান্টোনিও শাইলককে অপছন্দ করতো? কারণ হচ্ছে এই শাইলক মানুষের কাছ থেকে টাকা নিত এবং উচ্চ হারে সুদ নিত তাদের কাছ থেকে। He would even send the debtor to prison if he failed to pay his debt. এবং কি, যদি এই ঋণ গ্রহীতারা টাকাটা ঠিক মতো দিতে না পারতো, তাহলে সে কি করতো, তাদের জেলে পর্যন্ত পাঠাতে বাধ্য হতো। On the contrary, Antony used to lend money to help those who need it and would not charge any interest. অন্যদিকে দেখা যাচ্ছে অ্যান্টোনিও, সেও অনেকজনকে টাকা দিত ঠিকই, কিন্তু কোনো ইন্টারেস্ট নিত না, সেও মানুষকে সাহায্য করত, বাট নট চার্জ এনি ইন্টারেস্ট, অর্থাৎ কোনো ইন্টারেস্ট বা সুদ সে নিত না। Shylock agreed to lend him money, but on one condition. তাহলে শাইলকের কাছ থেকে যেহেতু অ্যান্টোনিও চেয়েছে, তাহলে একটা শর্ত দিয়েছে। কি শর্তটা? If he failed to repay the money in 3 months' time,
then he has to pay a penalty. বলেছে 3 মাসের মধ্যে যদি তুমি আমাকে টাকাটা না ফেরত দিতে পারো তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে. Shylock would cut a pound of flesh from any part of Antonio's body. তাহলে শাস্তিটা কি? এর আগে আমরা শুনেছি সে তাদের জেলে পাঠাতো, কিন্তু এখানে জেলে না, এটা আরো বড় শাস্তি. সে কি করেছে? বলেছে তোমার শরীর থেকে যে কোনো অংশ থেকে আমি 1 পাউন্ড মাংস কেটে নিব 3 মাসের মধ্যে যদি টাকাটা দিতে না পারো. তাহলে 1 পাউন্ড সমান সমান 454 গ্রাম. তাহলে এতটুক পরিমাণের মাংস সে তার শরীর থেকে একটা অংশ থেকে কেটে নিবে. Antonio willingly agreed, thinking that his ships would soon return with all the rich merchandise and he can easily return the money to Shylock by selling them. Antonio খুব সহজেই রাজি হয়ে গেছে, কারণ সে জানে ও 3 মাসের বিষয়, অনেক সময় আছে, আর এর মধ্যে তার জাহাজ চলে আসবে, সুতরাং সে খুব সহজেই এই টাকাটা আবার তাকে ফেরত দিতে পারবে. Shylock made Antonio sign a bond before giving him the money. Look at the bond. এরকমই সাধারণত আমাদের দেশে এই ধরনের বন্ড ব্যবহার করা হয় সাধারণত বিভিন্ন চুক্তি নামার জন্য. তাহলে এই ধরনের একটা বন্ডে স্বাক্ষর করে নিল সে. অ্যান্টোনিও স্বাক্ষর নিয়েছে যে তুমি আমার কাছ থেকে 3000 টাকা নিয়েছো, এর জন্য স্বাক্ষর নিল. অ্যান্টোনিও took the money and gave it to বাসানিও. তাহলে অ্যান্টোনিও কার জন্য টাকাটা নিয়েছিল? তার বন্ধুর জন্য, বাসানিওর জন্য, এবং সে তার বন্ধুকে সেই 3000 ঢুকে টাকাটা দিয়ে দিল তার বন্ধুকে. এই ছিল আমাদের জন্য আজকের পাঠ. হচ্ছে a pound of flesh, এটা লেসন 9 ছিল. লেসন 10, 11 এগুলো আমরা পরবর্তীতে আবার দেখব. তবে আজকে আমরা যতটুকু পড়েছি তার মধ্য থেকে তোমাদের কিছু যাচাই বাছাই করার প্রয়োজন আছে, যে তোমরা ঘরে বসে আছো এখন, এই করোনার মধ্যে বেরো হতে পারছো না, নিজেকে সুরক্ষা করছো, সুতরাং এর মধ্যে তোমরা কিছু স্টাডি করছো. আর এই স্টাডির ভিতরে আজকে তোমাদের এই টাস্কটা আমি তোমাদের দিচ্ছি. হু ওয়াজ অ্যান্টোনিও? ডিসক্রাইব অ্যাবাউট হিম. আরেকটা, হোয়াই ওয়াজ শাইলক আ ক্রুকম্যান? কেন তাকে এই ধরনের মানুষ বলা হয়, জঘন্য ব্যক্তি? হু ডিড ফল ইন লাভ পোর্শিয়া? ওয়াই? তাহলে এই 3টা প্রশ্ন তোমাদের জন্য থাকলো. তোমরা এটা ডিসকাস করবে নিজেরা এবং লিখে রাখবে বা নিজেরা শিখে রাখবে. তো এই ছিল আমার জন্য তোমাদের ক্লাস. তোমরা ভালো থাকো, সুস্থ থাকো. এই দুর্দিনে নিজেকে অবশ্যই সেফ রাখবে, বাইরে প্রয়োজন ছাড়া কখনোই যাবে না. গ্লাভস, মাস্ক, টিস্যু এগুলো ব্যবহার করবে. হাত ধুবে বেশি করে, 20 সেকেন্ড হাত ধুবে. তো করোনা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা নিয়ে আসছে, আমি আগেও বলেছি, সুতরাং এখনো বলছে যে বি সেফ, কিপ সেফ আদার্স. থ্যাংক ইউ ভেরি মাচ. See you next class. Bye.